মুসলমানদের উপর অত্যাচার, যে মুসলমানকে শেষ করার, মুসলমান তারা হাজার কথা বলছে বাবাজি, হাজার কথা তারা বলছে, কোন প্রশ্ন নেই, গ্রেফতার নেই, আর মুসলমান যেই বলছে বলে এরা সন্ত্রাস, এদেরকে ধরে নিয়ে যাও। কি আশ্চর্য ব্যাপার, কি সময় এসছে, নাজুক সময়। আমি তাই বলবো, দোয়া ইউনুস বেশি বেশি করে পড়েন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। দোয়া ইউনুস বেশি বেশি পড়েন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ খেলবেন, খেলা হারাম নয়। বাজাতে একটা ফুটবল পা দিয়ে মেরে দিচ্ছেন, ওটা হারাম নয়। হাঁটুর উপর ফরজ তারক করে খেলাটা হারাম। নামাজ কাজা করে ওই খেলাটা হারাম, ওটা হারাম। কথা ঠিক কিনা? মোবাইল ব্যবহার করা হারাম নয়, মোবাইলের ভেতরে নেটের মাধ্যমে খারাপ জিনিস দেখাটা, ওটা হারাম। ভাইরা আমার, বাবাজিরা, ছেলেরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে তো ভালোবাসেন, কত ভালোবাসেন বাবা, যে শুরুর কত ভালোবাসেন। আমার আপনার নবী, বিশ্ব নবীকে এত ভালোবাসেন। আল কারীম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নবীর আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নবীর আল্লাহকে ভালোবাসেন। মুসা নবী আল্লাহকে ভালোবাসেন। ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ, আর জোরে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কি বলছেন? এদিকে তাকান। আমার আল্লাহ পাক কি বলছেন? নবীকে এত ভালোবাসেন, নবীর সাথে কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গেল। যেই উঁচু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ বলেন, তোমরা রাসূলুল্লাহর সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। যদি হয় আনতাহবাত আমালুকুম, আমি আল্লাহ, ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না কেমন করে আমল শেষ হয়ে গেল। বাবাজি, তাই বলবো মামাজি, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে নবীর আওয়াজের চেয়ে আওয়াজটা উঁচু করবেন, এটাও করা যাবে না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। নবীর সাথে কথা বলতে গেলে কত আদব রাখতে হয়। আদব কারা রাখবে? যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে, ঈমান এনেছে। ঈমান যারা এনেছে, রাসূলকে জীবনের চেয়ে যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, সেই তো নবীর আদব করবে। আদব তারাই করবে বাবাজি যে রাসূলুল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলকে ভালোবেসে জীবনের চেয়ে, সেই তো নবীকে, নবীর আদব করবে। আজ সেই নবীর আদব নেই বাবা, আদব নেই, আদব উঠে গেছে। ভাইরা আমার, বাবাজির একটা কথা বলবো বাবাজি, বাবাজি, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আল্লাহ পাক কোরআন পাকে বলে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ভাইরা আমার, এই আয়াতের তরজমা করছেন উলামারা, তরজমা করছেন বাজ উলামারা, ওয়াজাদাকা দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট, পদভ্রষ্ট, গুমরা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তরজমা করছেন আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, ফাহাদা, পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি, হেদায়েতের রাস্তা দেখিয়েছি। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন। জুরি জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন আয়াত, দেখছেন? তাহলে এই আয়াতে কি রাসূলের শান বাড়লো না কমলো? এমন এমন তরজমা করবেন, রাসূলের শানকে ঘাটাচ্ছেন। আপনি যদি বলেন দল্লানের অর্থ, যদি বলেন পথভ্রষ্ট, আর দল্লানের অর্থ পথভ্রষ্ট, কিন্তু নবীর সাথে যখন এন্ড হবে, দল্লানের অর্থ যদি পথভ্রষ্ট নেন, তাহলে রাসূলকে পথভ্রষ্ট বলতে হয়। তাহলে রাসূল আমার পথভ্রষ্ট ছিলেন। তাহলে আমি আলী আসগারের প্রশ্নের উত্তর দেবেন, নবী যদি পথভ্রষ্টই ছিলেন, কোন সময়টি পথভ্রষ্ট ছিলেন, ওই সময়টি আমাকে একটু বোঝাতে হবে, আমাকে বলতে হবে কোন সময় ছিলেন। পথভ্রষ্ট একটা সময় থাকবে তো, ওই কোন সময়টি উনি পথভ্রষ্ট ছিলেন। এটা বলার আগে আমি একটু নলেজে দিতে চাই, নবীজি কবে থেকে নবী, ওটা একটু জানার দরকার। সব নবীরা 40 বছর পর নবী হয়েছেন।
ঈসা নবী পয়দা হয়ে নবী হয়েছেন। আর আমাদের নবী কবে থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে? নবী নিজে বলছেন কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়ান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবীর রূহ জাসাদ কিছুই হয়নি, তার 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী। সুবহানাল্লাহ। সৃষ্টি হিসেবে নবী তিনি প্রথম। তাহলে উনি পথভ্রষ্টটা কবে ছিলেন? প্রশ্ন। তাহলে এখানে দল্লানের অর্থ পথভ্রষ্ট, খালি পথভ্রষ্ট। দল্লানের অর্থ কত অর্থ হয় জানেন? দল্লানের অর্থ হলো কেউ যদি হারিয়ে যায়, উট হারিয়ে গেলে আরবে কি বলা হতো জানেন? দল্লাল ইবিল, উট হারিয়ে গেছে, হারিয়ে গেলে তাকে দল্লান বলা হয়। ভাইরা আমার, বাবাজিরা এদিকে তাকান একটু ভালো করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শিশু মুহাম্মদকে দাইমা হালিমা বামাজি ওই তায়েফবাসীরা সব মক্কায় গেছে সমস্ত সন্তানদেরকে সন্তান নেওয়ার জন্য, ওখানে দস্তুর ছিল, নিয়ম ছিল, আরবে বাবা নিয়ম ছিল, ওই বামাজি 2 বছর বাচ্চাকে নিয়ে এসে যদি লালন পালন করা যায় তার বিনিময়ে তারা কিছু লিখে দেয়, জমি জায়গা লিখে দেয়, টাকা পয়সা দেয়। ওই বাবাজি ওই জন্য তারা তায়েফবাসীরা সব গিয়ে মক্কায় সন্তানেরা ধনীদের সন্তানদেরকে নিয়ে চলে এলো মানুষ করার জন্য, লালন পালন করার জন্য। দুধমা হালিমা যখন মক্কায় গেলেন কোন ধনীদের কোনো সন্তান ছিল না, শিশু মুহাম্মদ ছাড়ার কোনো সন্তান নেই। এইবার সংবাদ নিয়ে দেখলো শিশু মুহাম্মদকে কেউ তায়েফবাসীরা গ্রহণ করলো না। কেন এই জন্য করলো না? শিশু মুহাম্মদ হলো ইয়েতিম, বাপ হারা, একে লালন পালন করলে কিছুই পাওয়া যাবে না। যার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা গ্রহণ করলো না। হালিমা তো সাদিয়াকে আমিনা ডেকে বললেন, বোন রে কি নাম? না আমার নাম হালিমা। ও বোন হালিমা, আমার নাম হলো আমিনা। শিশু মুহাম্মাদের মা আমি আমিনা, আমি আমিনা বলছি। শিশু মুহাম্মদকে কেউ গ্রহণ করলো না, এতিম বলে তায়েফবাসীরা গ্রহণ করলো না। ও বোন হালিমা, তুমি যদি গ্রহণ করো, আমি আমিনা বলছি, ও বোন হালিমা তোমার তকদীর চমকে যাবে। কথা বলার পর হযরত মা আমিনা বলার পর হালিমা থাকতে পারলেন না, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। এদিকে তাকান একটু ভালো করে বুঝুন। শিশু মুহাম্মদকে করে তুলে নিলেন, যেই তুলবেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকালেন, যেই তাকালেন 2 চোখের মাঝখান থেকে নূর বের হয়ে আসমানের সাথে মিশে গেল। জুরি জুরি আল্লাহর নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাইরা আমার বাবাজিরা শুনুন, আবু ইয়ালার হাদিস করে দেখুন, কাজী সানাউল্লাহ পানিপাতি তাফসীরের মধ্যে লিখছেন, দুধমা হালিমা মনে করলেন, হায় রে আমি শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়ার পূর্বে কাবার তওয়াফটা করে নি, কাবার তওয়াফটা করার আগে হাজরে আসওয়াদকে চুমা দি। হাজরে আসওয়াদের কাছে যেই গেছি, আল্লাহর কসম হালিমা তো সাদিয়া বললেন, আমি যখন কাবার কাছে হাজরে আসওয়াদের কাছাকাছি গেছি, আমি দেখলাম হাজরে আসওয়াদ কাবা থেকে বের হয়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চুমা দিয়েছিল। পাথর রাসূলকে চিনেছিল। তারপর যে গাধার উপর চাপলাম, গাধার স্পিড বেড়ে গেল। আমি তায়েফে সকলের শেষে রওনা দিয়েছি, সকলের প্রথমে তায়েফে এসে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে 2 বছর কোরআনে আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা হাওলাইনি কামিলাইন। বাবাজি 2 বছর মানুষ করবে, 2 বছর দুধ, মানে দুধমা হালিমা 2 বছর বুকের দুধ পান করাবেন।
2 বছর, কেউ বলেছেন 2.5 বছর খায় দুধের বুকের দুধ পান করাবেন। এইবার 2 বছর যেই হয়ে গেছে, আমার দিকে তাকান, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ম হচ্ছে যার সন্তান শিশু মুহাম্মদকে সেই আমিনার কাছে আবার বুঝিয়ে দিতে হবে। তাই হযরত হালিমা 2 বছর পূরণ হয়ে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার কি করছেন, শিশু মুহাম্মদকে নিয়ে আসছেন, মায়ের কোলে তুলে দেবেন। আনতে আনতে মক্কায় একটা মেলা বসতো, মেলা। ওই মেলাতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ছেড়ে যায়, আর খুঁজে পেলেন না, কোথায় চলে গেলেন খুঁজে পেলেন না। পাগলের ন্যায় হালিমা দৌড়চ্ছেন, শিশু মুহাম্মদকে খোঁজ করছেন। একজন লোক শিশু মুহাম্মদকে দেখতে পেয়ে, বাবাজি তার পা হাত দেখতে পেয়ে বলল, এটা তো মনে হচ্ছে আব্দুল মুত্তালিবের সাথে এর মিল আছে, নিশ্চয়ই এটা আব্দুল মুত্তালিবের বংশের কোন সন্তান হবে। শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে চলে গেল, আব্দুল মুত্তালিবের কোলে দিয়ে বলল, ওরে আব্দুল মুত্তালিব, এই সন্তানটাকে দেখুন, এটা কেউ আপনাদের কেউ হয় নাকি? আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে বলল, এটা তো আমার নাতি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। করে চড়িয়ে চুমা দিচ্ছেন নাতিরে। আল্লাহ পাক এবার ওদিকে হালিমা খোঁজ করছেন। বাবাজি আল্লাহ তাআলা নবীকে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা পরবর্তীতে নবীকে কি বললেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এ হাবিব, আপনি হারিয়ে গেছিলেন, দল্লান হারিয়ে গেছিলেন। এ হাবিব, আপনি হারিয়ে গেছিলেন, আল্লাহ তাআলা আপনাকে আব্দুল মুত্তালিবের কোলে ফিরিয়ে দিয়েছেন। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আরো জোরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ হবে নবী হারিয়ে গেছিলেন, নবীকে তার আব্দুল মুত্তালিবের কোলে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা করলে রাসূলের শান বাড়ে, আর যদি এই ব্যাখ্যা করেন রাসূল পথভ্রষ্ট ছিলেন, রাসূলের শানকে আপনি ঘাটালেন। রাসূলের শান ঘাটাতে গেলে ঈমান থাকবে না। প্রত্যেক কোরআনের আয়াতে আল্লাহ নবীর শান বাড়িয়েছেন, বুলন্দ করেছেন। নবীর শান আল্লাহ ঘাটান না, বাড়িয়েছেন। পুরো কোরআনটাই তো রাসূলের চরিত্র দিয়ে ভরপুর। আপনি রাসূলের শানকে ঘাটাচ্ছেন কেন? তাই বলবো বাবাজি, কোন আয়াতে রাসূলুল্লাহর শান ঘাটাবেন না। কোন আয়াতে এখন মৌলবীরা বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। নবীর উম্মি মানে ব্যাখ্যা করছেন, উম্মি মানে নিরক্ষর নবী। বাংলাদেশের বড় বক্তা, আমি নাম বলবো না, নিরক্ষর নবী। কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা ফা, কোনটা জিম, এ জ্ঞান ছিল না নবীজির। কত বড় বেয়াদব! এই কথা বললে আপনারা বলুন, এই কথাতে রাসূলের শান বাড়লো না কমলো? এ কথা বলেন না, কমলো। আর রাসূলের শান কমাচ্ছেন। উম্মি মানে কি? নিরক্ষর, আর কিছু হয় না। উম্মি মানে আর কিছু হয় না। আপনারা জানেন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা মানে হচ্ছে, হ্যাঁ, উম্মু মানে মা, কুরা মানে গ্রাম। সব গ্রামের মা হলো মক্কা। এটা হলো প্রথম শহর, প্রথম গ্রাম মক্কা। তাই মক্কা প্রথম, যার কারণে উম্মুল বলা হয়, উম্মুল কুরা। আর নবীদের মধ্যে, মানুষের মধ্যে নবী প্রথম, তাই আলা, তাই নবীকে বলা হয় উম্মি। নবীল উম্মি, উম্মি মানে শ্রেষ্ঠ। জোরে বলুন, কি বলে বলবিরা? আপনি জানেন কোরআন শরীফের সূরা ফাতিহার নাম কি জানেন? বহু নাম আছে, তার মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয়, মানে সমস্ত কোরআনের মা হলো সূরা ফাতিহা। মা কেন বলা হয়েছে? মা শ্রেষ্ঠ, মায়ের দরজা বেশি, তাই মা বলা হয়েছে। মা দিয়ে এখানে শ্রেষ্ঠ বোঝানো হয়েছে। আপনি রাসূলকে খাটো করবেন না, রাসূল জানেন না বলবেন না। আমার নবী তো আলিফ বা তা সা তো দূরের কথা, আমার নবী সব জানেন। আপনি বলছেন জানেন না, আমি হাদিস আপনাকে বলছি রাসূল জানেন কিনা। লাম্মা ইউতমারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাওদাতি ফাআবা আহলু মাক্কাহ আন ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা ইকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
عليه وسلم قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله ثم قال لي علي امحو رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله রাওয়াহুল বুখারী জাঙ্গে হুদায়বিয়া খুলে দেখুন বুখারী ভাইরা আমার বাবাজিরা জাঙ্গে হুদায়বিয়াতে বাবাজি আমার নবীর সাথে একটা চুক্তি হলো বাবা সংক্ষিপ্ত চুক্তিতে লেখা হলো ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে এই চুক্তি হলো সিদ্ধান্ত হলো মক্কার কাফিররা বলল ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ রাসূলুল্লাহকে আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না ওটা কেটে দিন তখন নবী বললেন আমাকে তোমরা কি মানো ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আমরা তোমাকে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না তখন নবী নিজে পরিচয় দিলেন ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবীজি পরিচয় দিচ্ছেন আমি হলাম মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবীজি পরিচয় দিলেন মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি হলাম আল্লাহর রাসূল মক্কার কাফিররা আল্লাহর রাসূল মানতে রাজি নয় বলে ওটা কেটে দিন নবী বুঝতে পেরে বললেন সুম্মা ক্বালা লি আলিয়্যিন উম্মু রাসূলুল্লাহ আলী রে রাসূলুল্লাহটা কেটে দাও হযরত শেরে খোদা তখন কি বলেছিলেন ক্বালা আলিয়্যুল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয় আমি পারবো না কাটতে পারবো না নবী বুঝতে পেরেছেন আলী আমাকে ভালোবাসেন হাদিসের ইবারত শোনেন ফাকাতাবা হাযা মা কাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ নবী কি করলেন ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ওয়া লাইসা ইউহসিনু ইয়াকতুবু ফাকাতাবা মানে নিজে লিখছেন সুন্দর করে লিখছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থাকায় এই সিদ্ধান্ত হলো আরো জোরে তাহলে আমার নবী লিখতে জানেন কি জানেন না একটু জোরে বলুন জানেন কি জানেন না আমার নবী লিখতে জানেন পড়তে জানেন আমার নবী বলছেন আমি শিখতে আসিনি আমি তোদেরকে শেখাতে এসেছি আমি নবী পড়তে আসিনি তোদেরকে পড়াতে এসেছি ভাইরা আমার বাবাজিরা ব্যাখ্যা নবী সম্পর্কে ব্যাখ্যা করবেন ব্যাখ্যাটা ভালো করে করবেন ভাইরা আমার তাহলে আপনারা বলবেন কোরআন শরীফে পড়েছি কি হুজুর কি পড়েছেন কোরআনে পড়েছি বাবাজি নবীকে নিরক্ষর যদি বলেন তাহলে কি হবে কোন জায়গায় যাবে জানেন আল্লাহ কোরআন খুলুন আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা আল্লাহ বলছেন আমি বান্দাদের সামনে উম্মিদের সামনে রাসূল পাঠালাম আমাদেরকে আল্লাহ উম্মি বললেন আমাদেরকে আল্লাহ নিরক্ষর বললেন নিরক্ষরদের সামনে রাসূল পাঠালাম আর সেই রাসূলকে যদি বলেন নিরক্ষর আলিফ বা তা সা জানতেন না তাহলে নিরক্ষরদের কাছে আল্লাহ নিরক্ষর রাসূল পাঠালেন তাহলে সেই নিরক্ষর আমাদেরকে কেমন করে শিক্ষা দেবেন এই কথা বলেন না কেন হ্যাঁ কেমন করে শিক্ষা দেবেন একটু বিবেকটা কাজে লাগাও বলার আগে একটু বোঝার চেষ্টা করো তাহলে আপনারা বলবেন হুজুর কোরআন শরীফে আছে কি আছে আলেমরা বলবেন আলেম সমাজ বলবে হুজুর কোরআন শরীফে আছে কি আছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون সব কোরআন শরীফে সুন্দর করে আছে কি বলছো কিছু বলছো
ভাইরা আমার বাবাজিরা শোনেন ভালো করে বাবাজিরা, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন হাবিবকে, আমি পূর্বের হাবিব আপনাকে আসমানি পূর্বের কিতাবের শিক্ষা জ্ঞান আমি শিখাইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, এই হাবিব আপনাকে ডান হস্ত দ্বারায় আমি আল্লাহ লিখাইনি। লিখতে জানেন না নয়, লিখাননি। কেন লিখাননি? আগের আয়াত কি বলছেন আল্লাহ? ইদাল্লাহু তাবাল মুবতিলুন, বাতিলরা বলবে নবী লিখতে জানেন, পূর্বের আসমানি কিতাবের শিক্ষা তার ছিল, তাই তিনি কি করেছেন, তিনি ওই আসমানি কিতাবের কিছু অংশ কোরআনের নামে লেখে কোরআনের নামে চালিয়ে দিয়েছে। আমি আল্লাহ কোরআনটাকে পরিষ্কার রাখতে চাই, যাতে করে কেউ আঙুল তুলে কোরআনকে বলতে না পারে এটা অন্য কিছু ঢোকানো রয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পৃথিবীর আঙুল তুলে মানুষ কথা বলতে না পারে। যার জন্য হাবিবরে আপনাকে পূর্বের কিতাবের জ্ঞান এলেম শিখাইনি, আর ডান হস্তার দ্বারাই লিখাইনি। এই জন্য নবী আমভাবে লেখেননি, এই জন্য আল্লাহ লেখাননি। এর অর্থ এটা নয় যে রাসূল লিখতে জানেন না, পড়তে জানেন না। এই ব্যাখ্যা করে নবীজিকে খাটো করবেন না, অনুরোধ করছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উম্মির ব্যাখ্যাটা করেছেন, একটু দেখে আসবেন। ভাইরা আমার, মা বোনেরা, তাই বলবো বাবাজি, সেই রাসূলুল্লাহ সম্পর্কে কোনো কথা বলতে গেলে ভাইরা আমার, নবী যদি বলেন না সেটাই না, নবী যেটা হ্যাঁ বলেছেন সেটাই হ্যাঁ, আপনি আমি হ্যাঁ না বললে হয় না। আপনি বললেন ইসলামের শরীয়তে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, আপনি বললে হবে না। রাসূলুল্লাহ একটা হাদিস এনে আপনার দেখান, আমি সেই দিন তওবা করব যেদিন দেখাতে পারবেন। কোন মুফতি কোন মাওলানা যদি দেখাতে পারেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, আর আমি প্রমাণ করাচ্ছি দুইটি ঈদ ছাড়া ঈদ আছে না নেই শরীয়তে, আমার নবী কি বলেছেন আমি নবীকে ফলো করব। তাহলে বাবাজি আসুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাওয়াস্তাই হযরত উবাইদ বিন সাবান থেকে রিওয়ায়াত করেছেন, আল্লাহর নবী বলেন, হাদিসটা শুনুন, ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু ঈদা। আমার নবী বলেন জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ঈদের দিন। আরো জোরে, তাহলে নবী বলছেন জুমার দিন ঈদের দিন। আরো হাদিস শোনাই বাবাজি, চলে যান ইবনে মাজাহ শরীফের হাদিসে চলে যান। আল্লাহর নবী বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। বাবাজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ইয়াউমু ঈদ, ঈদের দিন। জুরি বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, হাদিস ইবনে মাজাহ। ভাইরা আমার বাবাজিরা, তাহলে বাবাজি হাদিস অনুযায়ী বাবাজি ঈদ কটা হলো? জুমার দিন বৎসরে জুম্মা কটা? বৎসরের ঈদ কটা আমি ওটা গুনাবো। জুমার বৎসরে জুম্মা কটা? এই কথা বলেন না কেন? এরা নামাজও পড়েনি মনে। 18টা 52টা রাইট, 52টা জুম্মা। মা বোনেরা শুনবেন, 52টা জুম্মা, 52টা ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আযহা 54 নম্বর ঈদ।
আর একটু জোরে, বৎসরে কটা ঈদ আমি প্রমাণ করাবো আপনাকে হাদিস দিয়ে, কোরআন দিয়ে। ভাইরা আমার, বাবাজিরা, এটা 54 নম্বর হলো। এইবার 55 নম্বর ঈদ একটু প্রমাণ করাবো না, আজকে থাক হ্যাঁ, করাবো। হ্যাঁ, একটু শুনে না টপ করে। এবার 55 নম্বর ঈদ কি? 55 নম্বর ঈদ শুনতে গেলে আসুন, ঈদ কোথায়? এ মৌলবীরা কি কিতাব পড়েছে আমার মাথায় কাজ করে না। এ মৌলবীদের কোথায় পড়েছে, কোন মাদ্রাসায় জানি না, বলে বৎসরে 2টি ঈদ, 2টি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি আপনাদেরকে বলবো, বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, বুখারী শরীফ কিতাবুল ঈমান, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বুখারী শরীফ কিতাবুত তাফসীরুল কুরআন, মুসলিম বুখারী শরীফ কিতাবুল ইতিসাম, মুসলিম শরীফ কিতাবুত তাফসীরুল কুরআন মুসলিম শরীফে। আর তিরমিজি শরীফে দেখুন কিতাবুত তাফসীর একটা হাদিস আছে। আমি এখন তিরমিজি শরীফ থেকে হাদিসটা তুলে ধরছি, সিয়াসিত্তার হাদিসে তিরমিজি। ভাইরা আমার, বাবাজিরা, ক্বালা ইবনু আব্বাস, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা। জোরে জোরে বলুন সুবহান, আরো জোরে। রাওয়াহু তিরমিজি। নোট করেন আলেম সমাজ, রেকর্ডিং করুন, আমার বার্তা পৌঁছে দিন, অসুবিধা নাই। ভাইরা আমার, বাবাজিরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সূরা মায়দা এই আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, হে নবী দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ তোদের নিয়ামতকে তামাম করে দিলাম। এই আয়াত সূরা মায়দার এই আয়াতটা আমি তিলাওয়াত করছিলাম। আমার সামনে এক ইহুদি বসেছিল। কে বলছেন? ইবনে আব্বাস। ইহুদি বসেছিল। ওই ইহুদিটা বসে সব শুনলো। ওয়াইন্দাহু ইহুদিয়্যুন, ইহুদি শোনার পর কি বলছে শুনেন। ইহুদিটা হযরত ইবনে আব্বাসকে বলছেন, ক্বালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা। ইবনে আব্বাস, আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, এই আয়াতটা যদি আমাদের তাওরাতে যদি আসতো, ইহুদি বলছে আমাদের তাওরাতে আসতো, ওটাকে আমরা ইয়াউমাহা ঈদা, ঈদ হিসেবে, ওই দিনটা ঈদ হিসেবে পালন করতাম, মানাতাম। ভালো করে শোনেন, ঈদ হিসেবে মানাতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, একটু হাদিসটা শুনুন। ইবনে আব্বাস বললেন, ক্বালা ইবনু আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ফি ইয়াউমিল জুমআ ওয়া ফি ইয়াউমি আরাফা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওরে ইহুদি রে, ওই দিনটা তো আমরা 2টি ঈদ হিসেবে পালন করি, ওটাকে আমরা 2টা ঈদ হিসেবে মানাই। একটা হলো ওই আয়াতটা যখন নাজিল হয়েছিল যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন, তাহলে জুমার দিন আমাদের ঈদের দিন। আর আমার নবী আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন, আর এই আয়াতটা নাজিল হয়েছিল আরাফার দিন, 9 জিলহিজ্জা আরাফার দিন নাজিল হয়েছিল। তাই আরাফার দিনটা আমাদের জন্য ঈদের দিন। আরো জোরে, আরো জোরে। তিরমিজির হাদিস। তাহলে বৎসরে ঈদ কটা হলো? 55টা তো। আচ্ছা, আরো প্রমাণ দেব, ছাড়বো না আজকে। এই বাবাজি শোনেন, মজার কথা। হাদিস, এ বেটা বলল কি করে 2টি ঈদ ছাড়া ঈদ নেই? এটা বললেন কেন? আপনি বলবেন আমার জানা নেই 2টি ঈদ ছাড়া, এটা বলুন। ফালতু কথা, বাজে কথা বলবেন না, মানুষকে বিভ্রান্তি করবেন না। 2টি ঈদ ছাড়া ঈদ নেই কথা বলবেন না, এই শব্দটা উচ্চারণ করবেন না। আরো ঈদ আছে কিনা আমি এবার বুখারী শরীফ থেকে প্রমাণ করাবো। কোথা থেকে? বুখারী শরীফ কিতাবুল ঈমান পড়ছি, শুনুন। এটা পড়ি, আমি শেষ করব, বেশি নয়।
বাবাজি বুখারী শরীফ কিতাবুল ঈমান আর বাবু জিয়ারাতিল ঈমান ওয়া নুকসানি ওয়া কওলিল্লাহি তাআলা ওয়া জিদনাহুম হুদা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা ওয়া ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফাইদা তারাকা শাইআন মিনাল কামালিহি ফাহুয়া নাকিসুন। হাদিস নাম্বার 45। এটা বাব বুখারী শরীফ কিতাবুল ঈমানের বাব। আর হাদিসটা শোনাচ্ছি, এবার হাদিসটা পড়ছি। আন তারিক ইবনে শিহাব আন উমর ইবনুল খাত্তাব আন্না রাজুলান মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। রাওয়াহুল বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাছে এক ইহুদি এলো। ইহুদি এসে বলল, এ আমিরুল মুমিনিন, ইহুদি বলছে, এ আমিরুল মুমিনিন, এ আমিরুল মুমিনিন, আপনার কিতাবে কোরআন শরীফে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আমাদের কিতাবে যদি আসতো তাওরাতে আমরা ওটা ঈদ হিসেবে পালন করতাম। ইহুদি বলল। তখন হযরত উমর কি বললেন? ক্বালা আইয়ু আয়া, ওটা কোন আয়াত বলো। ইহুদি তখন পড়ল, ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা। তখন হযরত উমর শুনে কি বলছেন শুনুন, উত্তর কি দিলেন? ক্বালা উমারু ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াউমা জুমআহ। রাওয়াহুল বুখারী। হযরত উমর বলছেন, ওরে ইহুদি রে, ওটাকে আমরা দুইটি ঈদ হিসেবে পালন করি। একটা হলো রাসূল যখন ওই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল জুমার দিন, ওটা জুমার দিনটা আমাদের ঈদের দিন। আর আরাফার ময়দানে নাজিল হয়েছিল, আরাফাত দিনটাও 9 জিলহিজ্জা, আরাফাত দিনটাও ঈদের দিন। ওটাকে আমরা দুইটি ঈদ পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আরাফাত দিনটাও ঈদের দিন। তাহলে মোট কটা হলো ঈদ? কোথায় 56? কটা হলো? হিসাব ঠিক হচ্ছে নি, তাড়াতাড়ি বলো কটা হলো? কোথায় 57 হলো? 56 কটা কটা বলো? 52টা জুম্মা, 52টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা 54 নম্বর ঈদ। আর আরাফার দিনটা 55 নম্বর ঈদ হলো আরাফার দিন। তাহলে 55টা হলো, 56টা কোথায় পেল? হ্যাঁ দাঁড়ান, এইবার 56টা প্রমাণ করাবো। তাহলে এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম সূরা মাইদার একটি আয়াত যদি একটা, এই আয়াতটা নাজিলের দিন যদি ঈদের দিন হয়, তাহলে 30 ওয়ালা কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, সেই নবী বিশ্ব নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, এটাই হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদ। এই জন্য একটা খুশির সংবাদ, ভারতবর্ষের বিপি সিং এর আমলে চিন্তা করেছে যে ঈদুল আজহার যে খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী, এটা ছুটি থাকবে না কেন? বিপি সিং এর আমলে ভারতবর্ষে সরকারিভাবে ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা রয়েছে। আছে না নেই? জোরে বলবেন আছে না নেই? ছুটি ঘোষণা আছে। বাংলাদেশে ঈদে মিলাদুন নবী সংসদ থেকে, পুরো সরকারি তরফ থেকে ঈদ মিলাদুন নবীর দিনে 12 রবিউল আউয়াল ছুটি ঘোষণা বাংলাদেশেও আছে। সংসদে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী উদযাপন হয়, ওখানে হয়েছে। আর একটা সুখবর দিই, সৌদি আরবে নতুন করে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
হাই শোনা, ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ মানে খুশি। মিলাদুন নবী, নবীর পয়দাইশের দিনটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন। ওই দিনটা পেলে আনন্দ করবেন, খুশি করবেন। বাবাজি, আমি আপনাদেরকে বলবো, জুলুস বের করাবেন, জুলুস বের করাবেন। ভাইরা আমার, আমরা জুলুস বের করে, তবে সিস্টেম অনুযায়ী। দেখ বাজাবেন না, কোনো মানুষকে কষ্ট দিয়ে জুলুস বের করাবেন না, অনুরোধ করব। আমি কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ শোনা, কাউকে কষ্ট না দিয়ে। হ্যাঁ, আপনি আমি যেটা করি, আমার যেটা বলি, আমার মেদিনীপুর মাদ্রাসা আমি জুলুস বের করাই, সকালে 6টা বা 7টার মধ্যে বেরিয়ে যাই, 11টা 12টার মধ্যে এসে এক জায়গায় জমা হয়ে আমরা সেখানে মিলাদুন নবী করে সালাতুস সালাম পড়ে সেখানে দোয়াকে সমাপ্ত করা হয়। কি সুন্দর করে সিস্টেম অনুযায়ী। দেখ, ডিজে বাজানো হবে না, ডিজে বাজালে মানুষের কষ্ট হবে। ডিজে বাজিয়ে বাবাজি ওই নামাজ কাজা করে ঈদ মিলাদুন নবী উদযাপন করবেন না, অনুরোধ করছি। ওটাও সিস্টেমের মধ্যে করবেন, প্রত্যেকটা জিনিসের সিস্টেমের মধ্যে করবেন। খেলবেন, খেলা হারাম নয়। বাজাতে একটা ফুটবল পা দিয়ে মেরে দিচ্ছেন, ওটা হারাম নয়। হাঁটুর উপর ফরজ তারক করে খেলাটা হারাম। নামাজ কাজা করে ওই খেলাটা হারাম, ওটা হারাম। কথা ঠিক কিনা? মোবাইল ব্যবহার করা হারাম নয়, মোবাইলের ভেতরে নেটের মাধ্যমে খারাপ জিনিস দেখাটা ওটা হারাম। কথা বলছেন না কেন? এই সবাই মোবাইল আছে সব, তাহলে হারাম হারাম হারাম। আমি যদি বলি মোবাইল হারাম, কিন্তু পাগল, আমার মার খেতে হবে তো। মোবাইল হারাম নয়, বাজাতে মোবাইল জায়েজ, অসুবিধা নেই। তবে মোবাইলের ভেতরে ভালো মন্দ দুটো আছে। আপনি ভালোটা ব্যবহার করবেন, ভালোটা নেবেন, খারাপটা নেবেন না। আর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেবেন না, আমার অনুরোধ হতো। আমার অনুরোধ, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আর মেয়েদের হাতে যাদের অবিবাহিত মেয়ে, তাদের হাতে মোবাইলটা দেওয়াটা বন্ধ করবেন। আর যদিও দেবেন, এমনি দেন, তবে নেট টেট দেবেন না। যেই মোবাইল দেওয়া হয়েছে বাবাজি, সঙ্গে সঙ্গে ওই মেয়ে আর ঘরে বেশি দিন থাকবে না। কথা ঠিক না বে ঠিক? আজকাল ছেলেদের সাথে বিয়ে যেই হবে, কথাবার্তার আগে ভালোবাসা যেই হয়, ভালোবাসা হওয়ার সাথে সাথেই আগে লুকিয়ে একটা মোবাইল পাঠিয়ে দেয়। তার মানে রাত্রিতে কথা ঠিক কিনা? কি হচ্ছে? এই সমাজকে তো খারাপ করছেন। কেন? আমি মা বোনেদেরকে জানাচ্ছি, মায়েদেরকে, আপনাদের সম্মান কত বেশি। রাসূল পাক আপনাদের সম্মান, আমার নবী আসার আগে আরবে জিহাদের যুগে ওই নারী হলে মেয়ে হলে তাকে জীবিত কবর পুঁতে দেওয়া হতো, কবর দেওয়া হতো জীবিত। আর রাসূল এসে বললেন, কি বললেন? আর মেয়েকে হত্যা করা যাবে না। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবী বলছেন, পৃথিবীতে যত সম্পদ আছে, সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো নেককারিনী মহিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে, নবী বলে একটা বেহেশত। ইয়া রাসূলুল্লাহ, 2টি মেয়ে, 2টি বেহেশত। ইয়া রাসূলুল্লাহ, 3টি মেয়ে, নবী বললেন 3টি বেহেশত। ছেলের ব্যাপারে নবী বলেননি। সুতরাং মা বোনেদেরকে ইজ্জতের পাত্র আপনারা মা বোনেরা। আমি তাই বলবো, হাতে ধরে বলবো, যে ঘরে নারী জন্মগ্রহণ করে আল্লাহর ফেরেশতা রহমতের জন্য দোয়া করতে থাকে, সেই মা বোনেরা আপনারা খেয়াল রাখবেন। মায়েরদের এটা দেখবে, মায়েরা খেয়াল রাখবে। ওই মোবাইলে আজে বাজে ছেলের সাথে বাবাজি ওই মোবাইল চালাতে চালাতে একটা সম্পর্ক হয়ে গেছে। সে মেয়েও দেখেনি, ছেলেও দেখেন, এইরকম হয়ে গেছে বাবাজি। বা মোবাইলে কথাবার্তা হচ্ছে, ছেলের কি আছে মেয়ে দেখে না, পাগল হয়ে গেছে। এখন ওকে বিয়ে করার জন্য পাগল। কথা ঠিক কিনা জোরে বলুন? ওই মোবাইলে ভালোবাসায় যটা বিয়ে হয়েছে, একটারও বউ ঘরে নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলবেন না, কথা বলছেন না। হ্যাঁ ভাইয়ের আমার, মামাজিরা, হাতে ধরে বলছি, সমাজে ওই বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেবেন না। যদি পড়াতে চান, বাচ্চাদেরকে পড়াতে চান, মোবাইল তোলা দেবেন না। বলবেন তোর মায়ের কাছে মোবাইল আছে, কথা দরকার হলে মাকে নিয়ে আমাকে ফোন করবি।
একটু স্ট্রং হন বাবাজি, এর দিকে একটু খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন, আকীদা ঠিক রেখে নামাজ রোজা তৌফিক দান করেন। আকীদা ঠিক রাখো বাবাজি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, হকের উপর থাকো। আল্লাহ তাআলা বাবাজি মোমেন হয়ে থাকো, তাহলে আল্লাহর সাহায্য সহযোগিতা আপনার আমার উপর ওয়াজিব হয়ে যাবে। ঈমান যদি মজবুত থাকে, পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে দুর্বল করতে পারবে না। ঠিক কি না জোরে বলে? আজ কাফেররা আমাদেরকে ধমক দিচ্ছে, বের করে দেব, ভারত থেকে জমিন থেকে বের করে দেব, মুসলমানকে মেরে দেব। ওকে বলে দাও, জানিয়ে দাও, মৃত্যু থাকলে তবে মারতে পারবে, নাহলে পৃথিবীর কোন শক্তি মারতে পারে না। কথা ঠিক কিনা? কি বলবো? আরে সামনে তো রাখেন, এটা কি করবে? এখন আমি সকলকে বলছি, মিলাদ কিয়াম নিয়ে সামান্য জিনিস নিয়ে ঝগড়া করবেন, আপনাদেরকে ধরা হবে। খবরদার, এসব এখন করা যাবে না। যে করেনি করেনি, আমরা ভাল লাগে আমি করব, আমাকে বাধাও দেবেন না। এখন বাধা দেবেন না, এখন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কি নজরে বলে বাবাজি? তাই বলবো সোনার যুবকেরা, এলাকাবাসী সকাই বলবো, আবু জাহাল কুয়া খুঁদেছিল রসুলকে কুয়ায় ফেলার জন্য। ওই কুয়ায় কে পড়েছিল? আমরা ফার্সিতে একটা শব্দ পড়েছি, চা কুনান্দা চাহ দার পেশ, কুয়া খোদনে ওয়ালে কা কুয়া সামনে হ্যায়। আপনি ক্ষতি করবেন, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এ বেটা জানে না তো, এ ক্যালকুলেশন করছে, হিসাব করছে। বেটা চিন্তা করছে, মুসলমান যেভাবে বাড়ছে, মুসলমান যদি বেড়ে যায় তাহলে আমাদের মুমিন মুসলমান যদি বেড়ে যায়, আমাদের রাজা চলবে না, আমরা লুটে খাচ্ছি চলবে না, জেনা ব্যভিচার এগুলি চলবে না, গুন্ডামি মাতলামি চলবে না, যদি ইসলাম এসে যায়। বাবাজি সে গবেষণা করে দেখছে, ইসলামের ঝান্ডা একদিন উঠবে উঠবে উঠবে। আমার রাসূল যেটা বলেছেন সেটা হবেই হবে। কথা কুল কায়নাতের নিজাম বদলাতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে বের হওয়া কথা কখনো বদলাতে পারে না। পৃথিবীতে এক সময় ইসলামের ঝান্ডা বলন্দ হবে ইনশাআল্লাহ। তাহলে মুসলমান থেকে তো অসুবিধা নেই, আমরা থেকে তো কোনো কাফেরদের উপর অত্যাচার জুলুম আমরা করিনি, রাসূল আমাদের তো শেখায়নি। তাহলে আমরা সব শ্রেণীর মানুষ, আমরা শান্তির সাথে বসবাস করতে চাই। কথা ঠিক কিনা জোরে বলুন। এক ভাই যদি রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয়, শোনো, অ্যাক্সিডেন্ট হয়, আমি কতবার গাড়িতে রাস্তায় অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে তাকে হেফাজত করেছি। আমি গাড়ি দাঁড় করিয়ে দেখিনি এটা মুসলমান না এটা হিন্দু না খ্রিস্টান না ঈসাই শিখ, এটা দেখিনি। আমি দেখেছি এটা হলো মানুষ। মানুষের সামনে দাঁড়াও। ঠিক কি না জোরে বলে? হ্যাঁ, এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলামের শিক্ষা, ইসলাম সন্ত্রাসের পক্ষে নয়, সন্ত্রাসের বিপক্ষে। আমরা সন্ত্রাসের পক্ষে বিপক্ষে। হুঁশিয়ার সাবধান, আমরা থাকলে তোমাদের ক্ষতি হবে না। ওরা চাচ্ছে, খাজা গরিব নওয়াজ ভারতের হিন্দুস্তানের জমিনে যখন এলো, পৃথ্বীরাজ বাদশাহ জয়পাল জাদুকর তাদের রাজত্ব ছিল। খাজা গরিব নওয়াজ চুপ করে বসে আছেন গাছের নিচে। বাদশার উট নিয়ে এসে লোকেরা বলল, উট বাঁধবো। খাজা গরিব নওয়াজ নরম সুরে বললেন, বাবা, আল্লাহর জমিনে তো বহু জায়গা আছে, ওখানে বাঁধো না, এখানেই বাঁধা হবে। জোর যার মুলুক তার। দেখেন জোর চালাচ্ছে, এখানে বাঁধা হবে। জোর করে খাজা গরিব নওয়াজকে তুলে দেয়। খাজা গরিব নওয়াজ উঠে যাচ্ছেন, বললেন, তোরই উট বসলো, আমি চললাম। চলে গেলেন, উট বসেই রইল, জমিন মাস করে নিয়েছে, উট আর উঠছে না। এত মারছে, লাগাম ধরে টানছে, উট উঠাতে পারছে না। রাজা বাদশাহ খবর পেয়ে বলল, উট যদি মারা যায় একটা তোদের গর্দন থাকবে না। এরা ভয়ে
ভয়ে খাজা গরিব নওয়াজকে খোঁজ করছে ওই ফকির বাবার, চল না হলে আমাদের একটা গর্দন থাকবে না। খাজা গরিব নওয়াজকে দেখতে পেয়ে কদমখানা জড়িয়ে ধরে বলে, বাবা বাঁচাও বাবা। খাজা গরিব নওয়াজ কত দয়ালু বাবাজি, তিনি বললেন, যা যা, কাঁদিস নি আর কাঁদিস নি, যা দেখবি যা তোদের উট উঠে গেছে। গিয়ে দেখছে সব উটগুলি উঠে গেছে, শহরত হয়ে গেল। বাবা এসেছে, ওই বাবার কাছে আল্লাহর দেওয়া শক্তি আছে। তখন রাজা বলল, বাদশা বলল, এই জয়পাল জাদুকর, ও যদি থাকে মঈনুদ্দিন, এই বাবা থাকে, এই বাবা থাকলে আমার রাজ আর কায়েম হবে না, আমি আর পারবো না। তাহলে কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে? তাহলে ওই ফকির বাবাকে মারতে হবে, মারতে হবে, মারতে হবে, হত্যা করতে হবে। ফকির বাবাকে মারার জন্য জয়পাল জাদুকরকে লাগিয়ে দিল, চেষ্টা কর কর। জাদু চালাচ্ছে, জাদু কাছে আসে, কাট করে না। খাজা গরিব নওয়াজের কাছে যে শক্তি আছে আল্লাহর দেওয়া শক্তি, আর এই বেটার কাছে শক্তি আছে শয়তানি শক্তি। কথা ঠিক কিনা? শয়তানি শক্তি কখনো আল্লাহর শক্তির সাথে পারে, আল্লাহর দেওয়া শক্তির সাথে পারে না। পৃথিবীরাজ বাদশাহ জয়পাল জাদুকর শেষ, সব শেষ হয়ে গেল। বাদশাহ ভয় পাচ্ছে, বাদশাহ ভয় পাচ্ছে যে কি হবে। তখন বাদশাহ বলল, না, ওর মাথা চাই। লোভ দেখাতে হবে, লোভ দেখালো, যা চাইবি তাই দেব, তবে মঈনুদ্দিনের মাথা চাই। একজন বলল, ঠিক আছে, অসুবিধা নেই বাদশাহ, চিন্তা করবেন না, আমি আনবো। চলে গেল। কি হলো? না হুজুর, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চাই। হুজুর হাত বাড়ালেন, খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হয়ে বলল, হুজুর আমি যদি যাই তাহলে আমাকে রাজার লোকেরা, বাদশার লোকেরা হত্যা করে দেবে, আমি আর যাব না। তাহলে কি করবে? না, আপনার কাছে এখানে অবস্থান করব। তার মানে মনে মনে করছে অবস্থান করব, সুযোগ পেলেন, নির্জন পেলে তোর মাথা নিয়ে পৌঁছে দেব। মুনাফেক মুনাফেকি করছে। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি, আয়না স্বরূপ, সব দেখছেন, সব জানছেন। বলছেন, আচ্ছা বাবা এখানে অবস্থান করো। রেখে নিলেন। রেখে নিয়ে থাকতে থাকতে একদিন নির্জন পেয়ে মাথা নিচ্ছে না। তখন খাজা গরিব নওয়াজ নিজেই বলছেন, বাবা তুমি যে আমার মাথা নিতে এসেছিলে, এত নির্জন পেয়েও মাথা নিচ্ছ না কেন? নাও মাথা বাড়িয়ে দিলাম। সে চিৎকার করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। হোশ হতে আবার নতুন করে তওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই আসে মাথা নিতে, সেই কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বাদশাহ বলল, আর হচ্ছে না, একে হত্যা করতে হবে, আমার রাত চলবে না। কি করতে হবে, কি করতে হবে? মঈনুদ্দিন হলো ইমাম হোসেনের বংশধর। ইমাম হোসেনকে ফরাত নদীর পানি দেওয়া হয় না, পিপাসায় মারা হয়েছে, কে ওইভাবে মারা হবে। আনা সাগরকে ঘেরে দাও, পানি দেব না, দেওয়া হবে না। আনা সাগরকে ঘেরে দেওয়া হলো, পানি দেওয়া হলো না। খাজা গরিব নওয়াজ একটা পাহাড়ের চটিতে দাঁড়িয়ে হাতে লোটা নিয়ে বললেন, আনা সাগরের পানি সব আমার লোটার মধ্যে চলে আয়। যেই বলা ছিল, বুখারী শরীফের হাদিস আমি পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেছেন, পৃথিবীতে এমন এমন মানুষ আছে যা জবান থেকে যা বের করে দেয়, যা বলে দেয় তাই হয়ে যায়। খাজা গরিব নওয়াজ বললেন, আনা সাগরের পানি লোটার মধ্যে চলে আয়। সব পানি লোটার মধ্যে এসে গেল। জোরে বলেন বাবাজি। এইভাবে করে খাজা মাইনুদ্দিনের আজ কারামাত দেখে আস্তে আস্তে সব কলমা পড়ে 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই কাফেরদের সাথে মোকাবেলা করতে গেলে, এরাও তাই চাচ্ছে আমাদেরকে, তবে কাফেরদের সাথে মোকাবেলা করতে গেলে ইমানের বলে বলিয়ান হতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ইমান তৈরি করো ছেলেরা। আল্লাহর কাছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, বেশি বেশি এখন করে বেশি বেশি আপনারা ঘরে, মা বোনেরা ঘরে দোয়া ইউনুস পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহর কাছে দোয়া করুন, এই যে ফিতনা আসছে আমাদেরকে, মুসলমানদের উপর অত্যাচার, যে মুসলমানকে শেষ করার, মুসলমান তারা হাজার কথা বলছে বাবাজি, হাজার কথা তারা বলছে, কোন প্রশ্ন নেই, গ্রেফতার নেই। আর মুসলমান যেই বলছে বলে এরা সন্ত্রাস, এদেরকে ধরে নিয়ে যাও। কি আশ্চর্য ব্যাপার, কি সময় এসছে, নাজুক সময়। আমি তাই বলবো, দোয়া ইউনুস বেশি বেশি করে পড়েন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন।
দোয়া ইউনুস বেশি বেশি পড়েন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, বিশ্বের মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমার সাথে আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি